অন্তর কঠিন হয়ে যাচ্ছে। অহংকার, হিংসা ও নজর থেকে বাঁচার কোরআনের শিক্ষা কখনো কি মনে হয়? আগে ছোট ভুলেও মন কেঁপে উঠত, এখন গুনাহ করেও তেমন আফসোস হয় না। আগে কোরআন শুনলে চোখ ভিজত, এখন শুধু স্ক্রল করতে ভালো লাগে। আগে মানুষের কষ্ট দেখলে মায়া লাগত, এখন মনে হয় আমার কি? ভাই বোন, এটা খুব ভয়ঙ্কর একটি অবস্থা। এর নাম অন্তর কঠিন হয়ে যাওয়া। অন্তর কঠিন হলে মানুষ শুধু গুনাহে পড়ে না, অন্যের ভালো দেখেও কষ্ট পায়, নিজের নিয়ামত দেখেও শকুর করে না, আর ধীরে ধীরে অহংকার ঢুকে যায়। কোরআনে কারুনের ঘটনা আমাদের বড় শিক্ষা দেয়। আল্লাহ তাকে প্রচুর সম্পদ দিয়েছিলেন, কিন্তু সে বলেছিল, এসব আমি আমার জ্ঞানেই পেয়েছি। এটাই অহংকারের শুরু, আল্লাহর দানকে নিজের যোগ্যতা ভাবা। আবার সূরা ফালাক ও সূরা নাস আমাদের শেখায়, মানুষের হিংসা, নজর, শয়তানের কুমন্ত্রণা এসব বাস্তব বিপদ। তাই মুমিন শুধু বাহ্যিক নিরাপত্তা নেয় না, আল্লাহর আশ্রয়ও নেয়। আর সূরা হুজুরাত আমাদের শেখায়, অনুমান, গীবত, তাচ্ছিল্য, অন্যকে ছোট করা এসব অন্তরকে নষ্ট করে দেয়। তাই অন্তর নরম রাখতে হলে কোরআনের সাথে সম্পর্ক ফিরিয়ে আনতে হবে। আমল করবেন যেভাবে প্রতিদিন সকালে ও রাতে সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পড়ুন। এরপর নিজের ভাষায় দোয়া করুন, হে আল্লাহ, আমার অন্তরকে অহংকার, হিংসা, গীবত ও কঠোরতা থেকে পবিত্র করুন। আমাকে শোকরকরি বানান। মানুষের ভালো দেখে খুশি হওয়ার অন্তর দিন। শয়তানের কুমন্ত্রণা ও মানুষের ক্ষতি থেকে আমাকে হেফাজত করুন। এর সাথে 4টি কাজ করুন। 1. প্রতিদিন অন্তত একবার নিজের কোনো নিয়ামতের জন্য বলুন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দান। 2. অন্যের ভালো দেখলে মনে মনে দোয়া করুন, আল্লাহ তাকে আরও বরকত দিন। 3. গীবত শুরু হলে চুপ থাকুন বা বিষয় বদলান, কারণ গীবত অন্তরের আলো নষ্ট করে। 4. প্রতিদিন 5 মিনিট হলেও কোরআন অর্থসহ পড়ুন। শুধু তিলাওয়াত নয়, নিজের জীবনের সাথে মিলিয়ে ভাবুন। ফায়দা যা ধীরে ধীরে দেখা যায়, অন্তরের কঠোরতা কমে, হিংসা ও তুলনা কমে যায়, নজর ও